বরগুনায় বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী। বিএনপির সমাবেশে লাখ লাখ জনতা দেখে সরকার দিশেহারা হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বললেন ফখরুল। বিএনপির মহাসমাবেশ রাতেই পরিপূর্ণ সিলেটের আলিয়া মাঠ। ক্ষমতায় গেলে ৬ কোটি মানুষকে মাসে ১,০০০ করে টাকা দিব বললেন মান্না। এবার দেখুন বিস্তারিত। বরগুনায় বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী। নিজ দলে যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন বরগুনার আমতলী উপজেলার অর্ধশতাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমতলী উপজেলার একে স্কুল সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলের প্রাথমিক সদস্য হন। দলীয় সূত্রে জানা গেছে, চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিজ উদ্দিন পেদা ও সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক জালালউদ্দিন ফকির, সদস্য সচিব তুহিন মৃধা সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সদ্য বিএনপিতে যোগ দেওয়া চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিজ উদ্দিন পেদা বলেন, আমি জেনে বুঝেও স্বেচ্ছায় অর্ধশত নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি, আমার উপর কোনো চাপ ছিল না। তিনি বলেন, আওয়ামী লীগে দলের জন্য অনেক ত্যাগ করেছি, কিন্তু মূল্যায়ন পাইনি। সাধারণ মানুষের অধিকার হরণ সহ আওয়ামী লীগের দুঃশাসনার মুখ বুঝে সহ্য করতে না পেরে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি। উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলেন, মানুষ এখন আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, আর বেশি সময় নেই, দলে দলে বিএনপিতে যোগ দেবে মানুষ। আর উপজেলা বিএনপির আহ্বায়ক জালালউদ্দিন ফকির বলেন, আজ যারা অপশাসনের বিরুদ্ধে কথা বলার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের আমি সাধুবাদ জানাই। তাদের সুখে দুঃখে সর্বদা পাশে থাকব বলে অঙ্গীকার করেছি। এ বিষয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, মূলত এরা সুযোগ সন্ধানী, কখনো এই দলে আবার কখনো ওই দলের সঙ্গ দেওয়াই এদের কাজ। অপরদিকে বিএনপির সমাবেশে লাখ লাখ জনতা দেখে সরকার দিশেহারা হয়ে গেছে। বিএনপির সমাবেশে লাখ লাখ জনতা দেখে সরকার দিশেহারা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, সরকার এতটাই দেউলিয়া হয়েছে যে বিএনপির সমাবেশ বানচাল করতে পরিবহন মালিক শ্রমিকদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাদের দিয়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। মালিক শ্রমিকরা বিভিন্ন জায়গায় বলেছেন, গাড়ি বন্ধ রাখলে তাদের লোকসান হয়। সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন, সিলেটে গণজোয়ার ঠেকাতে পারবে না। বিএনপির সমাবেশে লাখ লাখ জনতা দেখে সরকার দিশেহারা হয়ে গেছে। সমাবেশ বানচাল করতে সরকারের পক্ষ থেকে যা যা করার তাই করছে। এসব করে সরকার লাভ হবে না। ইনশাল্লাহ বিএনপির বিজয় খুব সন্নিকটে। বিকেলে পাবনার রত্নদ্বীপ রিসোর্টের কনফারেন্স রুমে বিএনপি মিডিয়া সেলের আয়োজিত সুধী সমাজের সঙ্গে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, পরবর্তী জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করা হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বিএনপির একার পক্ষে সম্ভব নয়। এজন্য দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। যে সকল ক্ষুদ্র রাজনৈতিক দল জাতীয় সরকারের সঙ্গে যুক্ত হবেন, তাদের প্রার্থী যদি এমপি হিসেবে নির্বাচিত নাও হন, তবুও তাদের মেধা, প্রজ্ঞা ও গঠনমূলক মতামত জাতীয় সংসদে উপস্থাপন করতে পারবেন। রুমিন ফারহানা বলেন, বিএনপির হাত থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। চারটির পরিবর্তে অসংখ্য গণমাধ্যম তৈরি হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা এসেছে। বিএনপি পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ পেয়েছে, এককক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকলে সেখানে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়া দলটি স্বৈরতান্ত্রিক ভূমিকায় অবস্থান করে। সংসদে দুটি কক্ষ থাকলে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট সরকার হলে যে কোনো নীতি ও আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায়, ফলে গঠনমূলক পর্যালোচনা করা সম্ভব হয়। অপরদিকে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বললেন ফখরুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখনও সময় আছে, নিরাপদে প্রস্থান করুন, তা না হলে রেহাই নেই। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি। সার, বীজ, ডিজেল ও কীটনাশক সহ কৃষি উপকরণের দাম কমানো এবং খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশের আয়োজন করে কৃষক দল।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে কৃষকদের কোমর ভেঙে দিয়েছে। কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় না। ডিজেলের দাম বেড়ে গেছে 50 গুণ, বিদ্যুতের দাম বেড়েছে 10 গুণ। তাহলে এখন কৃষকরা কোথায় যাবে? তাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে। তিনি বলেন, 2018 সালের মতো তাদের আর সুযোগ দেওয়া হবে না। তাই পরিষ্কার করে বলছি, এখনই পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করুন। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচনের ব্যবস্থা করুন। কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জারিফ তুহিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আমিনুল হক, তাবিত আওয়াল, ইশরাক হোসেন প্রমুখ। অপরদিকে বিএনপির মহাসমাবেশ রাতেই পরিপূর্ণ সিলেটের আলিয়া মাঠ। সিলেটের লামাকাজি পয়েন্ট এবং সুনামগঞ্জের ছাতকসহ বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার পাশাপাশি যানবাহন ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও সিলেটে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ স্থল হয়ে উঠেছে লোকে লোকারণ্য। নগরীর অন্যতম বৃহৎ উন্মুক্ত ময়দান আলিয়া মাদ্রাসার মাঠ প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। সমাগম ঘটেছে প্রায় কয়েক হাজার মানুষের। মাঠের বাইরে রাস্তায় অবস্থান নিয়েছেন মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আসা লোকজন। রাতে লোকে লোকারণ্য হয়ে উঠেছে সিলেট বিভাগীয় সমাবেশস্থল। মঞ্চে বাজছে বিভিন্ন জাগরণী গান। শুক্রবার সকাল থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন হাতে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে একে একে যোগ দিতে থাকেন। এছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে একের পর এক মিছিল আসতে থাকে। সমাবেশস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না সহ আরও অনেকেই। বিকেল নাগাদ আলিয়া মাদ্রাসা মাঠ প্রায় ভরে যায়। এই মাঠে 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছিল। 4 বছর পর সেই একই মাঠে বিএনপি আরেকটি বড় আকারের সমাবেশ করতে যাচ্ছে। এদিকে সমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সমাবেশে আসা জৈন্তাপুরের হরিপুর গ্রামের কৃষক শাহাবুদ্দিন বলেন, দ্রব্যমূল্যের অতিরিক্ত দামে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি এই সরকার থেকে মুক্তি পাওয়ার জন্য এই সমাবেশে এসেছি। দরকার হলে সারা রাত এই মাঠে দাঁড়িয়ে থাকব। অপরদিকে ক্ষমতায় গেলে 6 কোটি মানুষকে মাসে 1000 করে টাকা দিব বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের 17 কোটি মানুষের মধ্যে 8 কোটি মানুষ গরিব, 2 কোটি শিক্ষিত যুবক বেকার। করোনায় অন্তত 2.5 কোটি মানুষ গরিব হয়ে গেছে। এদের বাঁচাবার ব্যবস্থা করতে হবে। যদি আমরা ক্ষমতায় যাই তবে ঘোষণা দিতে চাই, একেবারে নিচে থেকে শুরু করে 6 কোটি পর্যন্ত প্রত্যেক মানুষকে মাসে 1000 করে টাকা দিব। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ গণতন্ত্র মঞ্চের আয়োজনে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, আমরা কোনো চোর ডাকাতের সঙ্গে ঐক্য করছি না। আমরা জানি এই সরকার ভূতের মতো আমাদের ঘাড়ে চেপে বসে আছে। ওদেরকে নামাতে হলে সমস্ত জাতির ঐক্যবদ্ধ হতে হবে।